আমাদের এক ভাই দীপ্ত এখানে মারা গেছে মাদারীপুরে, ঠিক আছে। আমরা তখন দেখি নাই ইসকনের এত প্রেম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই খুনিদের আবার ফিরিয়ে আনার জন্য ইসকনের এত প্রেম কিসের? আমরা এখানে একটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, যেই ষড়যন্ত্রের মসনদ হচ্ছে দিল্লির দাসত্ব বাংলাদেশ করবে না। দিল্লির যেই দাসত্ব মুক্তি বাংলাদেশ পেয়েছে সেই দাসত্ব বাংলাদেশ আর করবে না। আপনারা দেখেছেন যে 5 তারিখের পরে ছাত্র সমাজ কিভাবে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর, সম্পদ, জানমাল কিভাবে পাহারা দিয়েছে, কিভাবে রক্ষা করেছে। তারপরেও ধর্মীয় উস্কানি দিয়ে এই যে চিন্ময় কৃষ্ণ, সে ধর্মীয় উস্কানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে। এবং আমরা জানি ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয়ের জায়গা থেকে ভারত থেকে কলকাঠি নাড়া হচ্ছে। আমরা ছাত্র সমাজ কখনো দিল্লির পাতা ফাঁদে পা দিব না। এই দেশের জনগণ বুঝে গেছে দিল্লি যে এই দেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা। আমরা যেইভাবেই বলি না কেন, এই দাঙ্গা বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ সচেতন রয়েছে। এবং আপনারা দেখেছেন কিভাবে জঙ্গি স্টাইলে সেই চট্টগ্রামের আদালতে আমাদের এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে। তাহলে তো বলাই যায়, এতদিন আমরা লোক মুখে শুনেছি, এখন তো বলাই যায় ইসকন জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন হিসেবে সারা বাংলাদেশ থেকে ইসকনের কার্যক্রম ধূলিসাৎ করে দেওয়া হবে। আমি আজকে হিন্দু ভাইদের জন্য বলতেছি, হিন্দু ভাইদের উদ্দেশ্যে, যে আপনারা দেখছেন যে ফেসিবাদ সরকারের আমলে আমাদের ভোজেশ্বর অঞ্চলের বিশ্বজিৎ হত্যার সময় ইসকনের কোনো ভূমিকা ছিল না। তাদের এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ ছিল না, কোনো ভূমিকা ছিল না। তো ইসকন সংগঠনটা কি আপনাদের হিন্দুদের সংগঠন না কাদের সংগঠন, এই স্বৈরাচারী সরকারের সংগঠন নাকি, সেটা আপনাদের বোঝার কি বাকি আছে আমি তো বুঝি না। কিন্তু যখন বিশ্বজিৎ হত্যা হয়েছে তখন সর্বপ্রথম মুসলমানরাই এটার প্রতিবাদ জানাইছে, হিন্দুদের আগে মুসলমানরাই এটার প্রতিবাদ জানাইছে। সেখানে আজকে আপনারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, এটা হিতে বিপরীত হবে, এটা আপনাদের জন্যই অমঙ্গল বয়ে আনবে। কিন্তু আমরা সবসময় চাই মুসলমান হিন্দু সবসময় ভ্রাতৃত্ব বজায় রেখে সবসময় চলতে। প্রথমে আমরা জানাতে চাই হিন্দু মানে ইসকন নয়। আমাদের এই সংগ্রাম, আজকে যে ছাত্র সমাজের সংগ্রাম, এটা হিন্দুদের বিরুদ্ধে নয়। তারা আমাদের ভাই, তাদের সাথে আমরা একসাথে বসবাস করি। ইসকন একটি জঙ্গি সংগঠন, তাকে ট্রিট করতে হবে জঙ্গি সংগঠনের মতো, অন্য সংগঠনের মতো নয়। যেই ধর্মে জঙ্গি সংগঠন থাকবে সেই ধর্মের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা, শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে না, যে কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা। আজকে পতিত ফ্যাসিবাদকে আমরা দেখাতে চাই। বিভিন্ন মতামতে আমরা হয়তোবা ছাত্র সংগঠন লড়াই করব, কিন্তু আমরা যখন ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়াবো তখন আমরা সকল ছাত্র সংগঠন এক। আজকে এখানে আমরা সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি, সকল ছাত্র সংগঠনের লোকজন এসেছেন। আমাদের বিরুদ্ধে কোনো বিভেদ নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সবসময় এক থাকবো, মাঠে নামবো, লড়াই করবো, রক্ত দিব। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন এবং এই সংগঠনটাকে আমরা আইনিকভাবে তাদেরকে আমরা নিষিদ্ধ হোক এটা আমরা চাই। এবং ছাত্রলীগ একের পর এক ইসকনের মতন হয়ে আসছে, কেউ রিক্সা শ্রমিক হয়ে আসছে, রিক্সাওয়ালা হয়ে আছে, এরকম একের পর এক আসতেছে। কিন্তু আমরা এই হিন্দু ভাইদের প্রতি, সবাই তো আর সন্ত্রাস নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে আমাদের রাষ্ট্রে, এরা আমাদের ভাই, এরা আমাদের বন্ধু, এদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। কিন্তু আমাদের একটাই দাবি, যারা ইসকন নামে যে সংগঠনটি আছে, এই সংগঠনটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন বাংলাদেশে বৈধ হতে পারবে না। আপনাদেরকে বন্ধুগণ, আপনারা অবগত আছেন দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে। আমরা যে স্বাধীনতা পূর্ববর্তীতে পাইনি, আমরা এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতা ফিরে পেয়েছি। আমাদের ইসকন সহ যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট আছে, তারা চায় এই স্বাধীনতাকে আবার পরাজিত শক্তিতে পরিণত করার জন্য। আমরা তাদের উদাত্ত কণ্ঠে বলতে চাই, এদেশ ছাত্র জনতার দেশ, এদেশ মেহনতি মানুষের দেশ, এদেশ ইসলামী শক্তির দেশ। আমাদের জন্মই হয়েছে দেশ থেকে অন্যায় দুর্বৃত্তি করার জন্য, আমাদের জন্মই হয়েছে এদেশে শোষিত বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাই, যারা ইসকনের ফা দিয়ে
এদেশে আবার অন্যায় অস্থিরতা ছড়াতে চান, তাদেরকে আমরা বলতে চাই এদেশে এখন ছাত্র জনতা আছে, থাকবে, এরা কখনো চলে যাবে না। আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে, ছাত্র জনতা এদেশের মেয়রতি মানুষ কখনো পালিয়ে যাবে না। আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, স্বাধীনতার পক্ষে থাকবো, আমরা এখনো স্বাধীনতার পক্ষে আছি। আমাদের সংগ্রাম সত্য ন্যায়ের সংগ্রাম, আমাদের সংগ্রাম ফ্যাসিজমকে কবর দেওয়ার সংগ্রাম, আমাদের সংগ্রাম ইসকনকে নিষিদ্ধ করার সংগ্রাম। এবং গতকালকে আমরা দেখছি যে সার্জিস আলম এবং হাসনাত ভাইয়ার ওপরে হত্যা চালানোর চেষ্টা করা হয়। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যদি কেউ মনে করে থাকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের ঐক্যমত ভেঙে দিয়ে তারা নতুন করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাহলে তারা খুবই ভুল করছে। তারা মনে রাখবে যে আমরা সকল দল মত নির্বিশেষে বাঙালি, আমরা আমাদের দেশের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছি।